মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হলো না? আর জোরে হলো না? দুনিয়া জমিনে টাকা ইনকাম করেছেন, অনেক অর্থ কামাই করেছেন, বিরাট প্রপার্টি বানিয়ে ফেলেছেন, ডিপোজিট করেছেন। হঠাৎ একদিন আজরাইল আলাইহিস সালাম আসবে, চল বেরিয়ে চল। নিজের চেহারার ভিতর থেকে খাঁচা থেকে জানটাকে খিঁচে বার করে নেওয়া হবে, সাদের বডিটা জমিনের উপরে পড়ে থাকবে, আর দেখতে পাওয়া যাবে ওই অবস্থায় পড়ে থাকবে। হঠাৎ জানতে পেরে যায় বিবি আমার স্বামী আর নাই, আশেপাশের মানুষগুলো এসে দেখবে মারা গিয়েছে। হঠাৎ ইমাম সাহেব বলে দেবে বাবা মসজিদ যান, মসজিদের মাইক এলান করে দেন শাহনাজ ভাই আর নাই, ইন্তেকাল হয়ে গিয়েছে, আগামীকাল জোহর বাদ জানাজা হয়ে যাবে। এলান করা হবে আজ সকাল 6:30 শাহনাজ ভাই ইন্তেকাল করেছে, তানার জানাজা আগামীকাল জোহর বাদ হবে কিংবা আসর বাদ হবে, এলান হয়ে যাবে। হাজার হাজার মানুষ আত্মীয় স্বজনেরা সবাই এসে দাখিল হয়ে যাবে। জোহরের ওয়াক্তে এসে কেউ নামাজ পড়লো কেউ পড়লো না, সবাই সম্মিলিত অবস্থায় দাঁড়িয়ে রয়ে গেলেন। এমন সময় গোসল করিয়ে আপনার দেহটাকে, সাদের দেহটাকে গোসল করিয়ে দিয়ে, কুল পাতা দিয়ে সাবান ঘষে গোসলটা করিয়ে দিয়ে 3টে কাপড় উপহার দেয়া হবে, 3টি সাদা। এত কালার কালার জামা পরতে বাবা সব কেড়ে নেওয়া হয়ে গেছে, এখন পরানো হবে সাদা 3টি কাপড়। প্রথম একটা কাপড় তোমাকে পরানো হবে, তুমি শার্ট পরতে ভালোবাসতে, টি শার্ট পরতে তুমি ভালোবাসতে, ওগুলো কেড়ে নিয়ে বোতাম বিহীন, সেলাই বিহীন, পকেট বিহীন একটা পিরান তোমাকে পরানো হবে, সাদা পিরান। ওই পিরানের পকেট থাকবে না, কোনো আপনার বোতাম লাগানো থাকবে না। ওই পিরানটা পরিয়ে দিয়ে আরো 2টি লেফাফা লম্বা লম্বা 2টি কাপড় আর তার উপর দিয়ে জড়িয়ে দিয়ে 3 জায়গায় বেঁধে ফেলবে, 3 জায়গায় বেঁধে ফেলবে। হঠাৎ খাটিয়ার উপরে শুইয়ে দিয়ে বলবেন জানাজা শুরু হবে, দাঁড়িয়ে যান। সকলে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, দেখতে পাওয়া যাবে এমন সময় জানাজা হয়ে গেল, কাঁধে করে কবরস্থ করে দিল বাবা। আর সকলে ফিরে আসছে, আদরের ছেলে, আদরের মেয়ে, আদরের বিবি, কত রক্তের সম্পর্ক ভাই, কত বন্ধু, সবাই দাফন দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা, আপনাকে তিন মুঠো মাটি দিয়ে যে যার মতো বেরিয়ে চলে আসবে। বাবাজি আমার, যে নবীর কথা শোনেননি, যে নবীর সুন্নাত মানেননি, কবরে রেখে আসার পরে ফেরেশতা এসে প্রশ্ন করবে, মা দীনুকা, তোর ধর্ম কি বল। রব্বি আল্লাহ, বল তোর রব কি। মান রব্বুকা, তোর রব কি বল। জবাব দিতে পারবেন না। মান নবিয়ুকা, তোর নবীকে। এই নবীকে যে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ নবীকে আপনার সামনে দেখানো হবে। কবরেতে সঙ্গী হবে নূর নবীর সুন্নাত। কাফন পরানো হলো, দুনিয়া সব খুলে বেরিয়ে চলে গেল, কিন্তু মুখেতে দাড়ি রেখেছিলেন, ওটা সঙ্গে কবরে চলে গেল। সেই সুন্নতকে কাটার জন্য ঘরের ছেলেরা 50 টাকা, 100 টাকা, 150 টাকা লাগাচ্ছে। এই কথা বলছেন না কেন? রেগে যাচ্ছ বাপ? রাগ হচ্ছে না? যাক, রাগ নেই তাহলে। নবীর উম্মাত কোন ব্যক্তি যদি একটা মিথ্যা কথা বলে, কটা? সারাদিনে একটা মিথ্যা কথা বলেছে। হাদিস পাকে এসেছে, বিশ্বনবীর জলিল কদর সাহাবী জামাতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর বললেন, একটা মিথ্যা কথা বলার কারণে 1 কাবিরা গুনাহ হয়েছে। কটা? জোরে বল না বাবা। 1 কাবিরা গুনাহ হয়েছে। ওর পরে আর মিথ্যা কথা বলিনি, গুনাহ আর হয়নি। কিন্তু কেউ যদি দাড়ি চাঁচে, কেউ যদি দাড়ি মুন্ডন করে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর বলছে 24 ঘন্টার গুনাহ। কত ঘন্টা? ওই অবস্থায় যদি আজরাইল এসে জান নিয়ে নেয়, কি করবেন? গুনাহ অবস্থায় দিদি মূল্য। কথা বলছেন না কেন? ওই জন্য আমি গজলের ভিতরে কি বললাম, নাশিদের ভিতরে কি বললাম? তৈরি থেকো, তৈরি রেখো। আজরাইল এসে বলবে না, এই তোর জান কবজ করবো, দাড়িটা বাড়া। বলবে? বলেন না, জোরে বলেন না। আজরাইল ইসলাম বলবে, এই সপ্তাহে দেখা করে যাচ্ছি, দাড়ি আর কাটিস নে, জান কবজ হবে, দাড়িটা রাখ, 2 সপ্তাহ পরে আসছি। বলবে? সুযোগ নেই। তৈরি রেখো, তার মানে এটাই বলতে চাইলাম, 5 ওয়াক্ত নামাজ, সাথে সাথে আপনার গোটা চেহারাটা সদা পবিত্র অবস্থায় রেখে দাও। এই এখন এসে আমি ডাইরেক্ট এসে স্টেজে উঠে গেলাম, কেন বলেন তো? মাগরিবের নামাজ আদায় করে ওই পবিত্র অবস্থায় আছি আমি, এখন ওযু নষ্ট হয়নি আমার। স্টেজে চলে এলাম, এসে ভাইদের বললাম আমার 15 মিনিট লেট হয়ে গেছে আসতে। ওই কেন লেট হয়েছে বলছিলাম, জশ্নে মিলাদুন নবী, রাস্তা বন্ধ, লাও সামলাও এবার। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? মানুষ, পথচারী মানুষদের কষ্ট দিয়ে বিশ্বনবী দিবস। কেন এই খানপুরের ছেলেরা এখানে বিশ্বনবী দিবস করছে? হচ্ছে না এটা? রাস্তাতে খোলা, সব যাতায়াত করছে, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যারা বসবাস করে এখানে প্রয়োজন ইচ্ছা মতো যাচ্ছে। কথা ঠিক না বুঝছে রে বলেন? এটাই হলো ধর্মের নীতি। যে ধর্মই হোক না কেন, সনাতন ধর্ম হোক, খ্রিস্টান ধর্মে হোক, ক্যাথলিয়ান হোক, আর মোজেসিয়ান হোক, আর পার্সিয়ান হোক, যে যে ধর্মের বিশ্বাসী, কোন ধর্মের ভিতরে এরকম উক্তি দেওয়া নেই যে মানুষকে কষ্ট দিয়ে তুমি ধর্ম পালন করো। একটা ধর্মের ভিতরে বাণী নেই। যদি বলেন ওরা করছে, গাজ্জুয়ারি করছে, কথা বুঝাচ্ছেন না? ওরা কি করছে? চেয়ারের পাওয়ার আছে, ক্ষমতা আছে, জনবল আছে, যা ইচ্ছা তাই করছে। তবে ওর খেয়াল রাখতে হবে, পেছনে কিন্তু আজরাইল সবসময় রেডি, হুকুম হলি ছাড় নেই। কথা বুঝাচ্ছেন না? ও এরকম করে থাকে সবসময়,
কথা বুঝাচ্ছেন না কেন? একবার শুধু হুকুম করবে, লে চুন, পানের বোটা থেকে চুন খসতে যে সময়, তার 10 গুণ আগে আপনার হাওয়া করে দেবে। কথা বুঝাতে পারলাম না? ঘড়ির সেকেন্ডের কাঁটা খ্যাটকন নড়লে 1 সেকেন্ড, তো ওই খ্যাটকন নড়ার 10 গুণ আগে আপনার